অনেকের প্রার্থিতা বাতিল হয়ে গেছে। কেন? ভুল ইনফরমেশনের কারণে। ঠিক না? বউ আছে 3টা, বলছে 1টা। টাকা আছে 10 কোটি, বলছে 50 লাখ। ঋণ খেলাপি আছে, গোপন করছে। ঠিক না? কিন্তু ফর্ম পূরণের সময় এই প্রশ্ন করা হয় যে কয় রাকাত নামাজ পড়েন, ঈমান আছে কিনা, কামাই হালাল কিনা। তারপর আরেকটা সমস্যা আছে, যারা হলফনামায় ইনফরমেশনকে দেওয়ার পরে প্রার্থিতা পেল, পাশ করে সংসদে গেল, 5 বছরে যদি একটা ওয়াদাও পূরণ না করে আর তার এমপি পদ বাতিল হয়, তো নিয়মটা কি এমনও থাকা উচিত ছিল না? নির্বাচিত হবার আগে যে সংসদ সদস্য হলফনামায় যা বলছে, নির্বাচিত হবার পর যদি তা পাওয়া যায়, তার এমপি পদ বাতিল হবে। তা 300 এমপির কয়জন টিকবে? এটা কেন নাই? কারণ সবাই চোর। সবাই কি? এই যে হলফনামা, এটা হচ্ছে নির্বাচনী বৈতরণী পার, নির্বাচনী বৈতরণী পার হওয়া। তারপর আবার যে সানকে ওই সান ছুটকি মে বাইগান, চোর আবার চুরি শুরু করে, দুর্নীতিবাজ দুর্নীতি করে, ঘুষখোর ঘুষ খায়, সুদখোর সুদ খায়, বউ 1টা 2টা 3টা 4টা না, ক্লাবে যে মদের বোতল নিয়ে পড়ে থাকে, কিন্তু তার এমপি পদ 5 বছরে বাতিল হবে না। এইরকম হলফনামার কাগজে কি লাভ? তাতে তো ঝালমুড়ি খাইলে কিছু লাভ হইত। কি বলেন আপনারা? না, সত্যবাদী হতে হবে, সত্যকে লালন করতে হবে, যেটা ঈমান। সত্যকে উচ্চারণ করতে হবে কথায়, কাজে কর্মে সত্যকে বাস্তবায়ন করতে হবে। তাহলে হবেন কি? সাদিকিন। প্রথম কি শুনলেন? সাবিরিন। সাবিরিন মানে ধৈর্যশীল। তারপর হচ্ছে সাদিকিন, সত্যবাদী। খুব ভালো করে শুনেন। মানুষ যখন দুনিয়ার চাকচিক্য বস্তু জগতের সাথে সম্পর্ক করে, এটা কি? এখানে বাবা আছে, মা আছে, সন্তান আছে, চাকরি আছে, ব্যবসা আছে, শপিং মল আছে, দামি গাড়ি আছে, দামি খাবার আছে, সুন্দরী নারী আছে। ঠিক কিনা বলেন? অন্তর সব দিকে দৌড়ায়, সব দিকে। এটা অস্থির। এটা কি? সেই অন্তরে যখন ঈমান প্রবেশ করে, তা পবিত্র হয়ে যায়। আর অন্তরে যখন আল্লাহর জিকির আর তাকওয়া চলে আসে, গোটা বস্তু জগৎ থেকে অন্তর মুখ ফিরায় আল্লাহ অভিমুখী হয়ে যায়। ওই অন্তরকে বলা হয় কলবুম মুনীব। কলবুন মুনীব। মুনীব অর্থাৎ আল্লাহর দিকে, আল্লাহ অভিমুখী যে অন্তর, আনুগত্যশীল অন্তর। বলেন সুবহানাল্লাহ। এই অন্তরটা নরম থাকে। কি থাকে? নরম থাকে। আর যখন অন্তরে ঈমান থাকে না, ওই অন্তরটা হচ্ছে মৃত পাথরের মতো শক্ত এবং অপবিত্র। মনে রাখবেন, যার হৃদয় পাক ব্যক্তি পাক, হৃদয় না পাক ব্যক্তি। আপনারা জানেন কাফের মুশরিক পাক না না পাক? কারণ তাদের অন্তরে ঈমান নাই, অন্তর না পাক, তারাও না পাক। আমরা যারা উম্মতে মুহাম্মাদি মুসলমান, আমরা হচ্ছি পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমাদের অন্তর পবিত্র, আমরাও পবিত্র। সুবহানাল্লাহ। একটা কথা বলবো, মুসলমান যতক্ষণ তার অন্তরে ঈমান থাকবে, সে নাপাক হবে না। আর কাফেরের অন্তরে যতক্ষণ শিরক কুফর থাকবে, সে পাক হবে না। কোন কাফের বা মুশরিক যার ঈমান নাই, ওরে যদি শীতলক্ষায় 70 বার গোসল করান, সার্ফ এক্সেল দিয়া, সোডা দিয়া, অ্যাসিড দিয়া, তারপরও সে হুকমান নাপাক। আর কোন মুমিন যদি সে বস্তিতে থাকে, দিন মজুর থাকে, মাথায় ইট দিয়া ঘুমায়, সে ব্যক্তি যতক্ষণ তার অন্তরে ঈমান থাকবে, সে পবিত্র বলে গণ্য হবে। আবারও বলছি, কান পেতে শুনে রাখেন, রাসূলুল্লাহর ঈমানদার উম্মত কখনো নাপাক হতে পারে না। মানে একটা খটকা তো লাগবে।
লাগবে কিনা কথা বলেন, খটকা লাগবে না একটা? মুসলমান যদি নাপাক নাই হয় তো স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয় কেন? প্রশ্ন আসে না? হ্যাঁ, এটা না বলে গেলে প্যাস লাগবে কিনা কালকে? আমরা উচ্চারণটা ভুল করি। কোন কিতাবে নাই যে মুসলমান তার স্ত্রীর কাছে গেলে নাপাক হয়, গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়া আর নাপাক হওয়া এক বিষয় না। গোসল যখন ফরজ হয় শরীয়তের পরিভাষায় ব্যক্তিকে বলা হয় জুনুব। কি বলা হয়? জুনুব। জুনুব জুনুবি। আর নাপাক হচ্ছে নাজাস। অতএব স্ত্রীর কাছে 70 বার গেল নাপাক হবে না মুসলমান, জুনুব হবে। কি হবে? দলিল লাগবে না? সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আনাস বিন মালিক বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। সব পবিত্রতা আল্লাহর জন্য, আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না। বুখারীতে অন্য riwayate এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নাল মুমিনা, অন্য riwayate মুসলিমা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। আমার উম্মতের কোন মুমিন কিংবা মুসলিম কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আর কাফের জীবিত থাকলেও নাপাক, মরার পরেও নাপাক। এই যে পবিত্র আর অপবিত্র, এটা কোথায় নির্ধারণ হয়? অন্তরে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। হৃদয় শুধুমাত্র পবিত্র হয় ঈমান আনলে। সুবহানাল্লাহ। যে ঈমান আনলো তার হৃদয় পবিত্র হয়ে গেল, আর যে ঈমান আনলো না তার হৃদয় অপবিত্র। যে ব্যক্তির হৃদয় পবিত্র সে ব্যক্তি নিজেও পবিত্র, আর যে ব্যক্তির হৃদয় অপবিত্র শিরক আর কুফরের কারণে সে ব্যক্তি নিজেও অপবিত্র। ঈমান আনার পর অন্তরটা জিন্দা হয়ে যায়, সুস্থ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়। ওই অন্তরে আল্লাহর ভয় যত বেশি জাগে, অন্তর তত বেশি আল্লাহর জন্য আনুগত্য প্রকাশ করে। সুবহানাল্লাহ। আর কাফেরের অন্তর নাপাক, আর তার অন্তর হচ্ছে পাথরের মতো শক্ত। কিসের মতো শক্ত? জোরে বলেন। এর চেয়েও শক্ত। আল্লাহ বলেছেন আসাদ্দু কাসওয়া, কাফেরদের অন্তর পাথরের চেয়ে শক্ত। কারণ পাথর মাঝে মধ্যে বিদীর্ণ হয়ে নহর বের হয়, পাথর কখনো বিদীর্ণ হয়ে পানি বের হয়, পাথরও কখনো আল্লাহর ভয়তে পাহাড় থেকে গড়িয়ে পড়ে। কিন্তু কাফের যার অন্তরের মধ্যে শিরক কুফর ঘাঁটি বেঁধেছে, ওই কাফেরের অন্তর পাথরের চেয়ে শক্ত। কোরআন হাদিসের কোনো হেদায়েত, কোনো নূর সেই অন্তরে ঢুকতে পারে না। তাহলে আমরা অন্তরটা বানাতে হবে কলবুন মুনিব। কলবুন মুনিব। যে অন্তরে ঈমান প্রবেশ করে সেটা হচ্ছে জিন্দা কলব, সুস্থ কলব। আল্লাহ বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন সন্তান সন্ততি, স্ত্রী পরিজন, ধন সম্পদ কোনো উপকারে আসবে না। শুধুমাত্র সেই হাসরে বাঁচতে পারবে যে ব্যক্তি একটি সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। যার ঈমান আছে তার হৃদয়টা সুস্থ, জীবিত। যার ঈমান নাই তার হৃদয় অপবিত্র, মৃত। আর ঈমান আনার পরে, হৃদয় পবিত্র হয়ে যাবার পরে ওই অন্তরে আল্লাহর ভয় যত বেশি জাগ্রত হয়, ওই অন্তর তত বেশি আনুগত্যশীল হয়। ওই অন্তরকে বলা হয় কলবুন মুনিব। কি বলা হয়?
এজন্য আল্লাহ বলেছেন মান খাশিয়ার রহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন সালিম মুনীব। প্রত্যেক সেই ব্যক্তি যে রহমানের ভয় অন্তরে পোষণ করেছে, রহমানকে না দেখে আর রহমানের সামনে উপস্থিত হয়েছে একটি আনুগত্যশীল অন্তর নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভয় করে চলবো, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো, পরিপূর্ণ মুসলিম হতে পারবো। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কি নামাজ ছাড়তে পারে? কথা বলেন। হারাম খেতে পারে? সুদ খেতে পারে? ঘুষ খেতে পারে? অন্যায় করতে পারে? আজকে দেশে সংস্কারের আন্দোলন চলতেছে, ঠিক না ভাই? সংস্কার কেন? একটা ভালো সমাজ ও রাষ্ট্রের জন্য না? আপনি মানুষ ভালো করবেন না, সমাজ ভালো চান? কথা বলেন। আগে মানুষকে ভালো করতে হবে। আপনি মনে করবেন একটি সুন্দর সংবিধান, একটি মজবুত রাষ্ট্র কাঠামো আর কঠিন আইনের মাধ্যমে সব চোর চোরটার দুর্নীতিবাজ ভালো করে দিবেন? না, এটা সম্ভব না। যদি সম্ভব হতো তো আমেরিকা ইউরোপে কোনো দুর্নীতি থাকতো না। দুর্নীতি আসে না? নাই। আমার দেশে না চুরি হয়, ওদের দেশে ডাকাতি হয়। দেখছেন না? আমেরিকার প্রেসিডেন্ট রাতের অন্ধকারে পাশের দেশ লাতিন আমেরিকার ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে বউসহ হাইজ্যাক করছে। এটা চুরি না ডাকাতি? আমাদের দেশে হয় চুরি আর ওখানে হয়। তাও কি আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে যারা কথিত নেতা, তারা এখন গণতন্ত্রের গলায় ছুরি দিয়া আন্তর্জাতিক আইনকে বুড়াঙ্গুল দেখায়া পৃথিবীতে এখন ত্রাস আর ডাকাতি শুরু করে দিয়েছে। আমার দেশের রাজনীতিবিদরা অধিকাংশই মার্কিনপন্থী, অর্থাৎ পশ্চিমাদের সভ্যতা আদর্শের অনুসরণে রাষ্ট্র বানাতে চায়, কিন্তু ইসলামের আদর্শ খুঁজে দেখার চেষ্টা করে না। এটাই হচ্ছে আমার দেশের রাজনীতিবিদদের সবচেয়ে বড় মূর্খতা এবং ব্যর্থতা, ঠিক না? আগে হয়তো চুরি, এখন হয়। মনে রাখবেন, চোর চুরি করতে করতে যখন সাহস বেড়ে যায় তখন কি করে? আমেরিকা 1990 সালে 91 সালে গালফ ওয়ার, উপসাগরীয় যুদ্ধের পর থেকে সারা দুনিয়ায় চুরি করছে। ইরাক থেকে তেল চুরি করেছে, লিবিয়া থেকে তেল চুরি করেছে, সিরিয়া থেকে তেল চুরি করেছে। এখন সে শুরু করছে ডাকাতি। এখন আর চুরি না, রাতের অন্ধকারে ডেল্টা ফোর্স পাঠায়া ঘুমন্ত প্রেসিডেন্ট মাদুরোকে হাইজ্যাক করছে। এমনকি নারীর প্রতি সম্মানটাও রাখে নাই, তার বউকেও নিয়ে গেছে ধরে। নাউজুবিল্লাহ বলবেন। এটাই গণতন্ত্র, এটাই আন্তর্জাতিক আদালত, এটাই বিশ্ব বিবেক। মনে রাখবেন, যেখানে কোরআন নাই, সুন্নাহ নাই, ইসলাম নাই, ওখানে কোন সভ্যতা নাই, সত্য নাই, সততা নাই, আইন নাই। যা আছে সভ্যতার মোড়কে অসভ্যতা ছাড়া আর কিছু না। ওরা যা দেখায় সভ্যতার মোড়কে অসভ্যতা। ওরা যেই দেশকে সমর্থন করবে ওখানে গণতন্ত্র না থাকলে সমস্যা নাই, আর যে দেশে তার স্বার্থ আছে চুরি করতে হবে, ওই দেশে গণতন্ত্র থাকলেও সন্ত্রাসের অজুহাতে হামলা করতে দেরি করে না, ঠিক না? এখন তার দৃষ্টি ইরানের দিকে। তার উদ্দেশ্য হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হাইজ্যাক করছে, ভাবছে ইরানের নেতারাও ভয় পেয়ে যাবে। ইরান বলছে আমরাও রেডি, তুমি এসে হামলা করবা, ইসরায়েলের অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দিবে। ইরানকে আমরা সমর্থন করতে পারি না, এতটুকু সমর্থন করি যে ইরানের দ্বারা ইসরায়েল ধ্বংস হোক। কি বলেন? এতটুকু আমরা সমর্থন করতে পারি যে ইরান দিয়ে ইসরায়েল ধ্বংস হোক, ঠিক কিনা বলেন? তারপরে ইরান মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলোর অনুগত হয়ে যাক, তাহলে মধ্যপ্রাচ্যে আর অশান্তি থাকবে না।
মধ্যপ্রাচ্য অশান্তির মূলে কুখ্যাত ইসরায়েল, আর 2 নম্বরে হচ্ছে ইরান। অতএব ইসরায়েল ধ্বংস হোক আর ইরান অনুগত হোক। কথাটা বুঝতে পারছেন প্রিয় ভাইরা? অতএব ইসলামের সুমহান আদর্শ অনুসরণ করতে হবে। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে ঠিক করতে হলে পশ্চিমাদের ফর্মুলা আদর্শ দিয়া দেশ বানালে দেশে চুরি কমবে না, বাড়বে। আপনারা ফেসিবাদকে বিতাড়িত করছেন, 16 মাস হয়েছে না? কথা বলেন। দেশে চুরি বন্ধ হয়েছে? ডাকাতি, ছিনতাই, দুর্নীতি বেড়ে গেছে। যারা আন্দোলনে নেতৃত্ব দিছে খুব কম সংখ্যক ঠিক থাকতে পারছে। তাদের মধ্যে একজন ছিল শরীফ ওসমান হাদি। দোয়া করি আল্লাহ তারে বেহেশত নসিব করুন। আরো 2-1 জন দুর্নীতি থেকে বেঁচে থাকতে পেরেছে, বাকিরা সব আগে যারা ছিল গোশত খেয়ে হাড্ডি রেখে গেছে, বাকিরা হাড্ডি চাটতেছে। ঠিকটা তো ঠিক মতো কইলা না। জুলাই আন্দোলনের আগে যে ছাত্র নেতাদের দেখছি চেহারার হাড্ডি গোনা যায়, এখন মাশাআল্লাহ ওনাদের চেহারা থেকে ঘি টপকায়। ঠিক কিনা? অতএব বাংলাদেশে কোনোভাবেই পশ্চিমা আদর্শ আমরা চাই, আমরা আমাদের মতো চলব। বাংলাদেশ দিল্লিকেও বৃদ্ধাঙ্গুলি দেখাবে, পিন্ডিকেও মানবে না, ওয়াশিংটনকেও চোখে চোখ রেখে কথা বলবে। ঠিক কিনা? এটা তখনই সম্ভব পশ্চিমাদের বিশ্ব ব্যবস্থার বাইরে যখন আসতে পারবেন। আর সেটার একমাত্র সমাধান কোরআন সুন্নাহর আদর্শে সমাজ ও রাষ্ট্রকে বিনির্মাণ। ঠিক কিনা?